রাশিয়ায় পালানোর সময় লাখ লাখ ডলার স্বর্ণ, গহনা এবং বিদেশে থাকা সম্পদের নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠিয়ে দেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সাথে ছিল স্বজন এবং ঘনিষ্ঠ কর্মীদের। বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এক লেবানিজ ব্যবসায়ীর বিমানে দফায় দফায় পাঠানো হয় এসব সম্পদ। পালানোর আগে 2 দিন ধরে প্রস্তুতি নেন আসাদ। সংযুক্ত আরব আমিরাতের এক গোপন বিমানবন্দরে ল্যান্ড করে আসাদের সম্পদ এবং ঘনিষ্ঠজনদের বহনকারী বিমানটি। মাত্র 2 সপ্তাহের সশস্ত্র বিদ্রোহের মুখে গেল 8 ডিসেম্বর পতন হয় বাশার আল আসাদের। সিরিয়ার প্রায় 2 যুগের শাসনের অবসান হয় আসাদ পরিবারের। বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর পালিয়ে রাশিয়ায় পৌঁছান বাশার আল আসাদ। এরপর থেকে প্রশ্ন ওঠে কিভাবে রাশিয়ায় পৌঁছান সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। এবার বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হলো আসাদের পালিয়ে যাওয়ার বিস্তারিত। এতে বলা হয় 2 দিন আগে থেকেই পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বাশার আল আসাদ। লাতাকিয়ার কাছে রুশ বিমান ঘাঁটি থেকে একটি বিশেষ বিমানে করে পালিয়ে যান আসাদ এবং তার পরিবারের সদস্যরা। সাথে ছিলেন তার ঘনিষ্ঠ কর্মীরাও। বিমানে করে সংযুক্ত আরব আমিরাত পাঠিয়ে দেওয়া হয় বিপুল পরিমাণে ডলার, স্বর্ণ এবং গহনা। রয়টার্স বলছে শুধু একটি ব্যাগেই ছিল 5 লাখ ডলার। এরকম বেশ কয়েকটি ব্যাগ নেওয়া হয় বলে জানায় বার্তা সংস্থাটি। সাথে ছিল ল্যাপটপও। বলা হচ্ছে সেই ল্যাপটপেই টেলিকম, ব্যাংকিং, আবাসন, জ্বালানি সহ বিভিন্ন খাতে আসাদ এবং তার পরিবার ও ঘনিষ্ঠজনদের অর্থ বিনিয়োগের তথ্য রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয় আসাদের অর্থ উপদেষ্টা ইয়াসার ইব্রাহিমের তত্ত্বাবধানে পাঠানো হয় এসব সম্পদ এবং ব্যক্তিদের। এমব্রায়ার 600 মডেলের বিমানে করে অন্তত 4 বার যাতায়াত করা হয় আরব আমিরাতে। বিমানটি মোহাম্মদ ওয়েবে নামের এক লেবানিজ ব্যবসায়ীর বলে জানানো হয়। C5SKY ফ্লাইটটি গাম্বিয়ার রেজিস্ট্রেশন করা। বিমানটি আরব আমিরাতের আল বাতিন এক্সিকিউটিভ এয়ারপোর্টে ল্যান্ড করে। বিমানবন্দরটি আরবের রাজপরিবারের সদস্য এবং বিশ্বের আলোচিত ধনকুবেরদের চলাচলে ব্যবহৃত হয়। বিশেষ এই প্রতিবেদন তৈরিতে অন্তত 14টি সূত্র ব্যবহার করেছে রয়টার্স। বিমানবন্দর কর্মকর্তা, আসাদের ঘনিষ্ঠ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।